রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ঈমানদারের ঈমানের পরিপূর্ণতা সম্পর্কে কথাই না সুন্দরভাবে বলেছেন। ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাই আবু দাউদ শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাওয়াহু আবু দাউদ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, মান আহাব্বা লিল্লাহি, যেই ব্যক্তি দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো বিষয়ে ভালোবাসে থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, ওয়া আবগাদা লিল্লাহি, যে ব্যক্তি দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো বিষয়ে শত্রুতা বা বিরুদ্ধাচরণ করবে একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে, ওয়া আ'তা লিল্লাহি, আর যে ব্যক্তি দুনিয়ার কোনো অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত ব্যক্তি, বস্তু বা প্রাণীকে সহযোগিতার হাত বাড়াই দিবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, ওয়া মানা'a লিল্লাহি, আর যে ব্যক্তি দুনিয়ার কোনো অভাবগ্রস্ত বা বিপদগ্রস্ত ব্যক্তি, বস্তু বা বিষয়ে সহযোগিতা করা থেকে বিরত থাকবে, তাও একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, অতঃপর ওই ব্যক্তি দুনিয়ার ইসলামের পরিপূর্ণতা পাইয়েছেন। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাইতে চেয়েছেন, দুনিয়ার প্রত্যেক ঈমানদার দুনিয়াবি সকল কাজের ক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। এতেই এই নিয়তের মাধ্যমে প্রত্যেকটা কাজে আল্লাহর কাছ থেকে ইবাদতের সওয়াব লাভ করবে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।